জনাব তারেক রহমান সাহেব দেশ চালান বিদেশ থেকে, দেশের খবর রাখেন না। স্বপ্ন দেখেন নেতা হওয়ার, পিটন খাওয়ার ভাগ নিবেন না। একবারের পিটনে দেশ ছাড়লেন, এইরকম নেতার দ্বারাই তো দেশ চলবে, তাই না? নিজের দলের কর্মীদেরকে থামানোর সাহস যার বুকের মধ্যে নেই, এ আবার দেশকে থামাবে কি করে? এমন পাগলদের কাছে দেশ দেওয়ার জন্য আবার জরিপ করে পত্রিকাওয়ালারা। এমন জ্ঞান পাপীদের কাছে আমাদের লজ্জা হয় কথা বলতে। খুব বিনয়ের সাথে বলতে চাই, শহীদ আবু সাঈদের রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকার হোলি খেলার কারণে তাদের যেমন এদেশ ছেড়ে দিল্লিতে ভেগে যেতে হয়েছে, বিএনপির তো ভাগার কোনো দেশও নেই, কারণ এটা আগেই পোর্ট আউট। এই জন্য তোমরা আরো সাবধান হয়ে যাও। বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবে তো? হুজুরদের পাগড়ি দেখেছো, পাগড়ি যদি মাজায় বাঁধা হয় 24 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি মনে করেছো নিজেদেরকে ক্ষমতার গ্রহণের আগে? নিজেদেরকে কি মনে করো? তোমাদের আমলে দেখেছি দেশ কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। সেই স্বপ্ন দেখো না, ভুলে যাওয়ার সালের কথা। এখন 24 সাল পেরিয়ে 25, এখন সন্তান হয়েছে তার যৌবন কাল। সুতরাং পাগলামো করার আগে 10 বার ভেবে ওঠো। কোন বিএনপি আওয়ামী লীগ চলবে না, আন্দোলনের জামাতের বিরুদ্ধে আমরা নই। যে দলের মধ্যে ধর্ষক থাকবে, খুনি থাকবে, চাঁদাবাজ থাকবে, এই দলকে আগামী নির্বাচনে আর অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস সরকারকে বলতে চাই, আপনি এমন লোক আবার শান্তিতে নোবেল পান? আপনি দেশের দায়িত্ব নেওয়ার পরে এইরকম দুরবস্থা হয়, আপনার নোবেল তো কিছুদিনের মধ্যে হারাবেন। যান বাঁচাতে নিজে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দেশটাকে দিয়ে আপনি ভাগেন। কারণ আপনার কত দূর সব বোঝা হয়ে গিয়েছে। আপনাকে বারবার ইসলামী আন্দোলন ঐক্য কমিশনে আপনাকে আহ্বান করেছিল বিএনপি এবং অন্যান্য দলের পাগলামো থামান। আপনি মেয়ে মানুষের মতো জবাব দেন, একটা দলের কাছে আমরা ব্যর্থ। আপনি ব্যর্থতে দায়িত্বে আছেন কেন? আপনি কি জানেন না বাঙালি সেই জাতি, যেই জাতি কোন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলে আবার স্বার্থে আঘাত লাগলে তারে কিন্তু জুতার মালা দিতে দেরি করে না। দেখেন না মুজিবরের মুক্তমঞ্চ ভাঙ্গার দৃশ্য দেখেন। যেই মুজিবরকে কাল্লায় তুলে আকাশে আমরা নিয়ে গিয়েছি, আজকে আবার ওই মুজিবরের গলার অবস্থা কি দেখেন। এগুলি দেখে আপনারা শিক্ষা যদি না নেন তো কে আপনাদেরকে শিক্ষা দিবে? সুতরাং বিনয়ের সাথে অনুরোধ, আর কোনো বক্তব্য নয়, আর কোনো কথা নয়। এখন করার বক্তব্য আর কথা একটাই, যেখানে যে অবস্থায় যখন কোনো চাঁদাবাজ পাওয়া যাবে, কোন পুলিশ যদি মসজিদের ছাদে একটা মেয়ের লাশ পাওয়ার কারণে ইমাম মুয়াজ্জিনকে 24 ঘন্টার মধ্যে ধরে রিমান্ডে নিতে পারে, এত বড় দুর্ধর্ষকে পুলিশ ছেড়ে দিলে মনে করব পুলিশও মনে হয় ভাগ খেতেছে। আর যদি না পারো তাহলে কি কারণ?